রেড পান্ডা কোন দিকে পান্ডা কোন দিকে আছে? ওইদিকে দেখো, ওইদিকে রেড পান্ডা। এটা কি ভাল্লু পুরো এর মতন। সুমন তোমার বন্ধু এটা কোলে নিয়ে চলে যাও। কার মতো লাগছে? কি লাগছে? কার মতো? সুমনের বউর মতো লাগছে। তুমি এটা বলতে যাও? তোমার বউর মতো লাগছে সুমন। এর মতন লাগছে। বানর আছে কি এখানে? সব আছে। ছাগল দেখতেই ঢুকেছি এখানে। না, আমরা সবকিছু দেখব। প্রথমে যারা ছাগল তাদেরকে ছাগল দেখাবো। তো আমরা এখান থেকে 4টা টিকিট নিয়ে নিয়েছি। তো এন্ট্রি প্রাইস হচ্ছে তোমার 20 রুপিস পার হেড। তো এখানে পাইন ফরেস্টে ঢুকতে গেলে এন্ট্রি টিকিট কাটতেই হবে। এসে পৌঁছেই শুরু করে তোর ছবি তোলা, আর একটু তো ঘুরতে হবে। এটা ধরো ধরো, ঠিক আছে। এটা কি বলো তো? কাগজের টুকরো। ওকে, এদিকেই তাকাবে, পাইন গাছ দিয়ে প্রভৃতি। তো এখানে একটু ঠান্ডা একটু কম, এদিক দিয়ে ঘিরে রাখলে তখন একটু ভিউটা খুব ভালো লাগবে। এখন ওয়েদারটা একটু ক্লিয়ার আছে, রোদ উঠেছে, তো এখানে নেই রোদ। মানে আমাদের তো সব ফটো তুলতে ব্যস্ত, ক্যামেরাম্যান, আর্টিস্ট, ডাইরেক্টর। ক্যামেরার কথা বলছি, না সরি, দিস ইজ ম্যানেজার, মালিক। যখন তখন খালি পয়সা না দিবে না, খালি ধমকাচ্ছে। কিন্তু আমাদের এটা মেনে নিতে হচ্ছে, সব পয়সা এর কাছেই আছে, একদম কিছু করার নেই। আমাদের ভুল একটাই, কি একে সব পয়সা দিয়ে দেয়। তো আমরা উপরের দিকে গেছিলাম, তো সেখানে ভালু আর তেন্দুয়া থাকে, কারণ সেখানে অ্যালাউ নেই যাওয়ার। তো আমরাও গেছিলাম। তো এখন যাব নেক্সট লোকেশনে। আমরা এখন যাচ্ছি পশুপতি বর্ডার, নেপালে। তো আমরা নেপালে ঢুকতে হলে কিছু ডকুমেন্টস দিতে হবে, তারপরে এন্ট্রি করতে হয়। তো আমরা সবাই নিয়ে এসেছিলাম আধার কার্ড নিয়ে এসেছিলাম। আধার কার্ড এখানে ডকুমেন্টস চলছে না, তো ভোটার কার্ডের দরকার। তো আমরা আধার কার্ড নিয়ে এসেছিলাম বলে খুব প্রবলেমে পড়লাম। এখানে ফটো হলেও হবে, আমরা আবার ফটো ম্যানেজ করে নেপালে আবার কারণ এখানে আধার কার্ড আগে ছিল, এখন ভোটার কার্ড হয়ে গেছে। তো আমরা এখন নেপালের বর্ডারে ঢুকে গেছি। তো এটা হচ্ছে নেপাল বর্ডার, ওয়েলকাম টু নেপাল লেখা আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে এতটা প্রবলেম হবে বুঝতে পারিনি, কারণ আমাদের বলা হয়েছিল আধার কার্ড যখন নিয়ে আসতে বা ভোটার কার্ড। হচ্ছে নেপালের বর্ডার, গেটে লেখা ছিল। তো এখান থেকে আমরা ঢুকে গেলে এখানে ট্যাক্সি নিয়ে যেতে হবে। আমরা বেশি উপরে যাবো না, এখানে ঢুকে ছবি তুলবো। তাহলে বেশি দূর যাইনি, এখানে মার্কেটে একটু গেছিলাম, তো এখানে কিছু কেনাকাটি করলাম। তো এখান থেকে বেরোচ্ছে এবার। ভেতর দিয়ে আমরা গেছিলাম। তো এখন বর্তমান এলাম আমরা এখন দার্জিলিংয়ে চা বাগান। এখন মেঘে ঢেকে, সামনের দিকে কিছু দেখা যাচ্ছে না।